তাহলে নিজের মঙ্গল কিসে হবে, নিজের পরমার্থ কিসে হবে, নিজের ভালো কি করে হবে? এই ত্রিতাপ জ্বালাময় জগৎ এখান থেকে উদ্ধার লাভ করে সেই ভূর্ভুবস্ব মহাজনতপ সত্য সত্যলোক পার হয়ে বিরজা আর কি হবে? মাইক মাইক করে সন্ধ্যে থেকে বলছি, আর কি হবে? বলা আমার ছিঁড়ে যাচ্ছে। এখন আর কালকে জোগাড় করবো, কাল পরশু আর দুদিন আছে। তাহলে আমাদের এই ব্রহ্মাণ্ডের ত্রিতাপ জ্বালায় 3 রকমের কষ্টেতে ভুগছে লোক। আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। 3 প্রকারের জ্বালা। আদি দৈবিক মানে দেবতাদের মাধ্যমে যে দুঃখ কষ্ট, দেবতারা অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তারপরে সাইক্লোন, ভূমিকম্প, আয়লা, সুনামি, আমফান, কত কি সব দেবদেবীদের উপরে সব আর চাপানো আছে, তারা ওইসব কষ্ট দিচ্ছে। অতি গরম, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি ঠান্ডা, এইসব ওরা দেবতাদের মাধ্যমে যে দুঃখ কষ্ট আসে তাদের বলা হয় আদি দৈবিক। আর আদি ভৌতিক জীবের মাধ্যমে যে দুঃখ কষ্ট, জীবের মাধ্যমে মানে সাপে কাটলো কারো, কারো কুকুরে কাটলো, আরে মশা দুবেলা কাটছে, মানুষ মানুষকে মেরে দিচ্ছে, নানা রকমের জীবজন্তুর উপদ্রব, একে বলা হয় আদি দৈবিক। আদি ভৌতিক, জলে নামলে হাঙর কুমিরে খাচ্ছে, বনে গেলে বাঘ সিংহ শিয়ালে খাচ্ছে। তাহলে আদি দৈবিক আর আদি ভৌতিক আর আধ্যাত্মিক। দেহ মনের তাপ, কারোবার স্বামী মরে গেল, কারোবার ছেলে মরে গেল, কারোবার মেয়ে মরে গেল, কারোবার হঠাৎ ডাক্তারে বলে দিল তোমার ক্যান্সার হয়েছে, আর সুখ পাবে? একটা জমি কিনেছে, বাড়ি করবে, দোকান করবে, কত স্বপ্ন, ডাক্তারে বলে দিল তোমার ক্যান্সার হয়েছে, আর কি করবে? বাড়ি কিনবে, দোকান করবে, ওসব ফেলে দাও, এখন বাঁচবো কি করবে? অথবা হঠাৎ তুমি এখানে খুব খাচ্ছ, যাচ্ছ, টিভি দেখছো, হঠাৎ ফোন এলো, তোমার ছেলেটা ওই অফিস থেকে ফিরতে ফিরতে একটা ম্যাটাডোরের সঙ্গে ধাক্কা লাগিয়ে দিয়েছে, দিয়ে হাত পা ভেঙে ওখানে পড়ে আছে, বাঁচবে কিনা তা ঠিক নেই। বলো তোমার কি আর সুখ হবে? খাওয়া দাওয়া পড়ে থাকলো, রান্না বান্না পড়ে থাকলো, এখন হাওয়া করে কাঁদতে কাঁদতে ছেলে কোথায়, ছেলে কোথায়। তাহলে এখন এগুলিকে বলা হয় আধ্যাত্মিক বেদনা। হঠাৎ একটা দুঃসংবাদ এলো, মা মারা গেল, বাবা খুব অসুস্থ অবস্থায় নার্সিংহোমে ভর্তি হয়েছে, সুখ নেই তোমার। তাহলে এবার চিন্তা করো, এইভাবে 3 ভাবে ভাগ করা হয়েছে, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। এই 3 তাপ জ্বালায় একেবারে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীব, নর্দমার কীট পতঙ্গ থেকে শুরু করে, পশু পক্ষী থেকে শুরু করে, মানুষ থেকে শুরু করে, দেবতা থেকে শুরু করে, একেবারে ব্রহ্মা পর্যন্ত আরো সুখ নেই, সব এই 3 তাপ জ্বালায় জ্বলে পুড়ে বসে। তাহলে এখান থেকে উদ্ধার করে যে ব্যক্তি ভগবানের চরণে আমাকে সেবায় নিযুক্ত করতে পারবে, সেই হচ্ছে প্রকৃত গুরু। তাই শিব বলছেন গুরব বহব সন্তি শিষ্য বিদ্যা পাহারকা। হে দেবী, পার্বতীকে বলছে, হে দেবী, এই যে জগতে এত গুরু দেখতে পাচ্ছ, এরা সব হচ্ছে ব্যবসায়ীদের লোক। এই গ্রামে 50 ঘর শিষ্য যদি করা যায়, বছরান্তে একবার আসবো কি দুবার আসবো, বা 10-20 টাকা করে করে 200, 100, 500 করে করে 1 লাখ টাকা কামিয়ে নিয়ে চলে যাবে। আমার অমুক গ্রামে গিয়ে এরকম 20-50 ঘর যদি হয় শিষ্য, আবার কিছু কামিয়ে নিয়ে চলে যাবে। এইভাবে বিভিন্ন জায়গায় কিছু কিছু শিষ্য করলাম, করতে পারলে সব গ্রামে গ্রামে সবাই 1 দিন 2 দিন করে থাকলাম, কালেকশন করলাম, মোটা একটা টাকা হয়ে গেল। সারা বছর আমার
মনের আনন্দে ঝোল ঝাল ভাজা খুব খেলাম, খুব ফুর্তি করলাম। আমার সংসার চলে গেল, আমাকে আর খেটে খেতে হলো। এরা বলা হয় লোভী ভোগী গুরু। এরা পরমার্থ বোঝে না। কিন্তু পরের লাইনে কি বলছেন পার্বতী থেকে, হে দেবী, কিন্তু দুর্লভ সদ্গুরুর দেবী শিষ্য সন্তাপ হারণা। এই তিনতাপ জ্বালায় যে কষ্ট পাচ্ছে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে তাকে ভগবানের চরণে সমর্পণ করে দেওয়া, শুদ্ধ ভক্তি তাকে দান করা, সেই গুরু জগতে খুব দুর্লভ। লক্ষ গুরুর মধ্যে হয়তো এক একজন পাওয়া যায়, বহু দুর্লভ, সহজে পাওয়া যাবে না। হাজার হাজার লক্ষ লক্ষ গুরু জগতে দেখলে কি হবে? চকচক করলেই শোনা হয় না। মেলায় তো যাও, রাস্তায় প্লাস্টিক পেতে কত সোনার গয়না ছড়িয়ে রেখেছে, চকচক তো করছে, আসল সোনাকে হার মানিয়ে দেয়। সেইগুলো কি সোনা? ওই 2 টাকা 5 টাকা 10 টাকা করে করে সব বিক্রি হচ্ছে। কানের ইয়ারি, কপালের টিকি, চুড়ি, কত সব গয়না, সেগুলো তো আসল সোনাকে হার মানিয়ে দেবে, এত চকচক করছে। সেগুলো কি সোনা? না, আসল সোনা সে আর অন্য। তাকে পরীক্ষা করা যায়, কষ্টি পাথরে ঘষলে তাকে বোঝা যায় এটা আসল সোনা। কিন্তু নকল সোনা কষ্টি পাথরে ঘষলে সেও ধরা পড়ে। তাই পার্বতী দেবী যখন শিবকে জিজ্ঞাসা করছে প্রকৃত সদ্গুরুকে, তখন শিব তখন এই কথা বলবে, বাজারে হাজার হাজার গুরু দেখা যায়, সেগুলি একটাও গুরু নয়। এই মহামায়ার জগৎ থেকে তুলে ভগবানের কাছে নিয়ে যাবে, নিজের বাড়ি নিজের ঘরে পৌঁছে দিতে পারবে, সেই হচ্ছে গুরু। তাই এই কলিযুগে সাধু দুর্লভ, খুব ভাগ্যের ফলে দু একজন সাধু পাওয়া যায়। তাই স্বয়ং মহাপ্রভু এসে এই পথটি দেখিয়ে দিয়েছে। কলিযুগে সাধু পাওয়া দুর্লভ জানিয়া সাধু গুরু রূপে কৃষ্ণ আইলা। তারপরে গৌরাঙ্গ মহাপ্রভু তার অনুগত জনদেরকে, তার পার্ষদগণকে শিখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, এই হচ্ছে রাস্তা, এইভাবে তোমরা চলো। তার অনুগত জনেরা যেভাবেতে প্রচার করছেন বা লোককে শিক্ষা দিচ্ছেন, ভগবানের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন, সেই চেষ্টা বা সেই যে শিক্ষা, সেই শিক্ষা আমরা পেয়েছি। আমার গুরুদেবের আদেশ, যারা চাইবে তাদেরকে তুমি দীক্ষা দেবে, এই নাম দীক্ষা তাদেরকে দান করবে। যারা চাইবে না তাদেরকে যেন কখনো দেবে না। কেননা উলুমনে মুক্তা ছড়ালে সে কোনোদিন গাছ হবে না। উর্বর জমিতে মুক্তা ছড়ালে চাষবাস হয়, ফসল হয়, মাটি সুন্দর করে উর্বর করে তাতে বীজ ছোটালে তবে বীজের গাছ। পাথরের উপরে কি মানে অনুর্বর জমিতে বীজ ছড়ালে গাছ হয় না, ফসল হয়। উর্বর জমিতে ফসল ফসল তাহলে তারা পুজো। তাই গুরু মহারাজের আদেশ, আমার অবশিষ্ট জায়গা, যেসব জায়গাতে আমি এখন যেতে পারিনি, সেই সব জায়গা গ্রামে গঞ্জে, উত্তর ভারত, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, পূর্ব ভারত, যেসব জায়গাতে আমার এখন যাওয়া হয়নি, সেগুলো তুমি সবটা কভার করবে। আর সময় পেলে বিদেশে, দেশে যখন যেখানে সময় পাবে যাবে। তবে যেসব জায়গাগুলো আমার বাকি রয়ে গেছে, এইগুলো তুমি প্রচার কার্যেতে এদেরকে সকলকে উৎসাহ দিয়ে লাগিয়ে দেবে। তাই গুরুদেবের আদেশ নিয়ে আপনাদের এখানে এসেছি। আর শুভ কার্তিক ব্রত, দামোদর ব্রত, এই শুভ দামোদর মাসেতে একদিন যদি ভগবানের নাম কীর্তন করা যায়, একদিন যদি ভগবানকে প্রদীপ দিয়ে আরতি করা যায়, তাহলে লক্ষ লক্ষ তীর্থ ভ্রমণের ফল হয়, লক্ষ লক্ষ যাগযজ্ঞের ফল হয়। ওই স্বর্গবাস, এই মহাজন তপসত্য, অন্যান্য লোকে লক্ষ লক্ষ বছর
বাস করার যে ফল সব একদিনে পাওয়া যায়। একদিন যদি ভগবানকে একটু প্রদীপ দেখানো যায়, এই প্রথমাসের দিন দেখে নিয়ম সভা মাস বলা হয়। নিয়ম করে প্রদীপ দেওয়া, নিয়ম করে আরতি করা, একটু একটু মানে সংযমের মধ্যে জীবনযাপন করা, এক সেদ্ধ দ্রব্য গ্রহণ করা, শাক সবজি সব যতটা পারা যায় সীমিতের মধ্যে, যেগুলো আমাদের শাস্ত্রকে নিরূপণ করা আছে সেইগুলো গ্রহণ করা। যে সকল নিষেধ আছে সেইগুলি প্রথমাসিতে কখনো গ্রহণ করতে হবে। যেগুলো আমাদের চলবে সেইগুলো আমরা গ্রহণ করব। এইভাবেতে এই ব্রত মাসটা চালানোর দরকার। আর পূর্ণিমার দিন আসছে, রাস পূর্ণিমা, ওই দিনে আমাদের ব্রত ভঙ্গ হবে। তো এই ব্রত এই পুরো মাসটাতে বা 4 মাসটাতে যেসব জিনিসগুলো গ্রহণ করা হয়নি, সরষের তেল গ্রহণ করা হয়নি, পটল গ্রহণ করা হয়নি, কলমি শাক গ্রহণ করা হয়নি, সিদ্ধ চাল গ্রহণ করা হয়নি, লাউ গ্রহণ করা হয়নি, লাউ শাক গ্রহণ করা হয়নি, সেই সকল বস্তুগুলি এখন আমরা ওই পূর্ণিমার দিনেতে সেইগুলি সব ভোগ দেবো। আর অন্যান্য যে যতটা পেরে যার ভাগে যতটা সম্ভব সেইভাবেতে সেইগুলি রমজান কি আছে গোটা পত্রিকায় দেখে নেবে। অনেকে ইংরেজি মাস আজকে হচ্ছে 5 তারিখ, আর হচ্ছে 15 তারিখেতে আর 10 দিন আছে। 15 তারিখ হচ্ছে সেই পূর্ণিমা, রাস পূর্ণিমা। ওই রাস পূর্ণিমার দিনেতে ব্রত ভঙ্গ, ওই দিনেতে ভোগ দিয়ে ভগবান রাধা গোবিন্দের রাসলীলা, বৃন্দাবন ধামেতে ব্যাপক রাসলীলা হয়। বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, পুরুষোত্তম ধাম, এইভাবে বিশেষ বিশেষ পূর্ণ ক্ষেত্রেতে এই রাসলীলা হয়। রাসলীলাতে আমাদের এই ব্রত ভঙ্গ হয়। ওই দিনই সব খাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, ওই দিন ঠাকুরকে ভোগ দিয়ে ব্রত ভঙ্গ। তো যাই হোক, এই ব্রত মাস এখনো চলছে। এই দামোদর মাস রাধারানীর অতীব প্রিয় মাস। বছরে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই কার্তিক মাস। কার্তিক ব্রত, দামোদর ব্রত, এই ব্রত পালন করলে মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। মায়া দেবী তার কারাগারে আর আমাদের কখনো আটকে রাখবে না। যমরাজ পাশে ঘেঁষতে পারবে না, দূর থেকে দণ্ডবোধ করবে। কৃষ্ণ ভক্তি আছে যার, সমস্ত দেবী দেবতা বন্ধুতা। হরিনাম করলে, কৃষ্ণ ভজন করলে কোটি কোটি দেবী দেবতা সব তার কাছে গিয়ে প্রণাম করবে। বৈষ্ণবদের সর্বাঙ্গে দেবদেবীরা বাস করে। বৈষ্ণবদের চোখে, বৈষ্ণবদের নাসিকায়, বৈষ্ণবদের দাঁতে, জিহ্বায়, কানে, সারা সর্বাঙ্গে বাস করে। কেন? বৈষ্ণবগণ সবসময় হরিনাম করে। জিহ্বায় যদি বাস করা যায় তাহলে হরিনাম শোনা যাবে। কানে যদি বাস করা যায়, বৈষ্ণব যখন হরিনাম শুনবে সেই কান দিয়ে হরিনাম শোনা যাবে। চোখে যদি বাস করি বসি সূক্ষ্মভাবে, বৈষ্ণব যখন ঠাকুর দেখবে ভগবানকে আমারও কিছুটা হবে। এইভাবেতে বৈষ্ণবের সর্বাঙ্গে দেবদেবীরা গুপ্তভাবে এসে বসে থাকে। বৈষ্ণব যে ঘরে থাকে সেই ঘরে দেবদেবীরা বিভিন্ন রূপেতে সেখানে এসে বিচরণ করে এবং সব সময় তাদের কৃপাশীর্বাদ প্রার্থনা করে। আর যমরাজ তার দূতদেরকে বলে রেখেছেন, হে দূতগণ, শুনে রাখো, যাদের গলায় মালা থাকবে, কপালে তিলক থাকবে, হাতে হরিনামের মালা থাকবে, মুখে হরিনাম থাকবে, তার কাছে কখনো যাবে না। দূর থেকে তাকে প্রণাম করবে। কিভাবে তার সাথে ব্যবহার করবে? জ্বলন্ত আগুন। তাকে যেমন দূর থেকে সম্মান করি, তার কাছে আমরা যাই না, গেলে পুলিশ সরকার হবে। যে সকল মানুষ হরিনাম করে, কপালে তিলক পরে, গলায় মালা পরে, তুলসীর মালা আর ওই
হরিনামের মালা জপ করে তাদেরকে দূর থেকে জ্বলন্ত অগ্নিকাষ্ঠের মতো দূর থেকে সম্মান করবে, তাদেরকে কখনো জমালয়ে আনবে না। কিন্তু যারা হরিনাম করে না, মালা পরে না, তিলক করে না, ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পায় না, তারা সব হচ্ছে জমের শাস্তি, জমের কারাগারের আসামি, সব জমালয়ের আসামি তারা। যেমন দেশের সরকার আছে আমাদের দেশে, যে সকল লোক সরকারের শাসন মেনে চলে, সরকার তাদেরকে স্যালুট জানায়। আর যারা শাসন মানে না, আইন মানে না, চুরি ডাকাতি বদমাশি গুন্ডামি মাতলামি করে, সঙ্গে সঙ্গে পুলিশের তুলে, এই পুলিশকে ধরো, পুলিশ তখন তার জেলখানায় ঢুকিয়ে দেয়, এখানে পড়ে 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 থাকে। তাহলে যারা সরকারের আইন ভঙ্গ করে তাদেরকে সরকার জেলখানায় ভরে রাখে, পুলিশে রাখে। আর যারা সরকারের আইনকে মর্যাদা দেয়, সরকারও তাদেরকে নমস্কার করে, প্রণাম করে। এই হচ্ছে আমার সভ্য নাগরিক, আমার দেশের সুসভ্য নাগরিক। একে কখনো কষ্ট দেওয়া যাবে না, এর সুযোগ সুবিধা দেয়। তো সেই কারণে আমাদেরকে সবসময় মহাপ্রভু যে রাস্তা দেখিয়েছেন, ভাগবত আমাদের যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাকে সুমর্যাদা দিতে হবে, যথার্থ মর্যাদা আমাদের দিতে হবে। তাহলে আমাদের মনুষ্য জন্ম সার্থক। আর এই কলিযুগের ধর্ম হরিনাম রূপে ভগবান এসেছেন, যে নাম সেই নামে ভজ নিষ্ঠা করি, নামের সহিত ফিরে আপনি শ্রী হরি। নামের মধ্যে সেই ভগবান আছে। হরিনাম বিনে, রে কৃষ্ণ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণার। কৃষ্ণ ভজিবার তারে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। আর ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে কক্ষ বাসা করে। পাখির বাসা ঘরে হলে কি হয়? জ্বালিয়ে মারে, ওই পায়খানা করছে, ওই ময়লা ফেলছে, ওই কিচির মিচির করছে, জ্বালিয়ে পুড়ে মারে না? তোমাদের সেরকম ছেলে গুলে হলি ওই জ্বালিয়ে পুড়িয়ে মারে। শেষকালে কি কিছুই পাবে না, পাবে না, কিছু পাবে জিরো। কিন্তু তোমাদের এই সংসারের প্রতি লোক, ছেলে মেয়ে নাতিপুতির প্রতি লোক, ওদের প্রতি ভালোবাসা, ওই হচ্ছে নিচে মায়া, ওই অনন্তকাল তোমাদের ভোগাচ্ছে, ভুগিয়ে 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 তোমাদের নাকানি চোখানি খাওয়াচ্ছে, তবু তোমাদের জ্ঞান মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। যেগুলো মায়া সাধুরা বুঝে গেছে, তাই তারা ওই জ্বলন্ত আগুনের মধ্যে ঢোকে না। সংসার দাবানল, সব সংসার করছো, কে কতটা সুখ পাচ্ছ বলো দেখি, হাত তুলে বলো কে সুখে আছে দেখে। কারো বলার ক্ষমতা নাই, সব জ্বলে পুড়ে মরছে, সব জ্বলে পুড়ে মরছে, কারো বলবার হিম্মত নেই। হ্যাঁ, এইবার ডুবলো যদি না, তো ডুবে ডুবে বা নৌকো যত ডুবে যাচ্ছে, ডুবে ডুবেই বা যা করে তুলে ওঠার চেষ্টা করো। তাই নিজের সংসারটাকে কৃষ্ণ সংসার বানিয়ে নিতে হবে। যা ঘর বাড়ি করেছি এগুলো সব ভগবানের, ছেলে মেয়ে স্বামী শ্বশুর যা আছে, আমি আছি, সব আমরা ভগবানের দাস দাসী। যা ইনকাম হচ্ছে ভগবানের সেবার জন্য, যা বাজার করে আনছি ভগবানের সেবার জন্য, যা আমি খাচ্ছি বা সেবা করছি ভগবানের মহাপ্রসাদ। এই বিচার, এই ভাবনা। কৃষ্ণময় সংসার, দুই রকমের সংসার, একটা মায়ের সংসার আর একটা ভগবানের সংসার। মায়ার সংসারটাকে তুলে পরিবর্তন করে ভগবানের সংসার বানাতে হবে।
তাহলে তার কল্যাণ। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি, সর্বধর্ম সার। এই হচ্ছে সমস্ত ধর্মের সাথে জীবকে দয়া করতে হবে। হাটে গেলাম, বড় বড় ইলিশ মাছ দেখলাম, জীব দিয়ে জল ঢোড়াতে লাগলো। আত্মা চায়, সবাই মূর্খ লোকেরা বলে এই আলোগুলো জ্বলছে, আলোর ভিতরে কি একটা শক্তি আছে না, ইলেকট্রিক আছে। আলো কি চায় আমি সাদা হব, না লাল হব, নীল হব? মানুষ কখনো লাল কাঁচ, কখনো সাদা কাঁচ, কখনো নীল কাঁচ, কখনো সবুজ কাঁচ লাগিয়ে দেয়, সেরকম রং হয় নাকি? ভিতরে তো কারেন্ট একই রং, কারেন্টের কোনো রং হয়? তা আত্মা হচ্ছে ভিতরে, সে কখনো খেতে চায়। আত্মা একটা শক্তি, আত্মা ভগবানের অংশ, সে কখনো খেতে চায়। সে চায় ভগবানের ধামে ফিরে যেতে, সে চায় ভগবানের সেবা করতে, সে ভগবানের সঙ্গে যুক্ত জুড়ে থাকতে চায়। এই হচ্ছে আত্মা। যাক, আগামী দিনে আবার হবে। বাঞ্ছা কল্পতর ভক্তি কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গিরে বা বনেতে থাকো, আগৌরঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। যে যেখানে যে অবস্থায় থাকো না কেন, সবাই হরিনাম করবে, তোমাদের সকলের কল্যাণ হবে, মঙ্গল হবে, দুর্লভ মনুষ্য জীবন সার্থক। বাঞ্ছা কল্পতর ভক্তি কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বিনাই গোপীনাথ নমঃ নমঃ। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত ভক্ত, গদাধর শিবাসা সিন্ধুর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ,
উচ্চতর শতশ্রী জগদ্গুরু শ্রী শ্রীমদ ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্ব গোবিন্দ সুন্দর গিরিধারী গোপাল গোপীনাথ মদন মোহন রাধা দামোদর জিউ কি জয়। অনন্ত শ্রী বিভূষিত ওম বিষ্ণুপাদ পরমহংস শ্রীল ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী পরম গুরু মহারাজ কি ভগবান শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমেশ্বরী গুরু মহারাজ কি সমস্ত গোস্বামী বৃন্দ কি জয়। কার্তিক ব্রত দামোদর ব্রত উজ্জ্বল ব্রত নিয়ম সভা তিথি মাস কি শ্রী শ্রী রাধা দামোদর জিউ কি দামোদর ব্রত পালনকারী সমস্ত গৌর ভক্ত বৃন্দ কি হাওড়া সাকরাইল নিবাসী সমস্ত গৌর ভক্ত বৃন্দ কি ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি নিতাই গৌর विष्णुपाद जगद्गुरु श्रीमद भक्ति अमल परमहंस देव गोस्वामी गुरु महाराज की जय। ओम विष्णुपाद जगद्गुरु श्रीमद भक्ति अमल परमहंस देव गोस्वामी गुरु महाराज की সবাই প্রণাম করো।